ওটার পরে আমাদেরকে একটু নাও, আমাদের দলে বইল। স্টার্ট। সুপ্রিয় দর্শক, আমরা বাংলার তাজমহল ঘুরে দেখানোর শেষে এখন আসছি তাজমহলের বাইরোয়ার গেটের ঠিক সামনে সিলেট শ্রীমঙ্গলের যে সাতকালার চা, সে চায়ের দোকানে। আমরা সাতকালার চা একটু পরে পাবো হাতে, তারপরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সাতকালার চায়ের মজা এবং সাতকালার চায়ের সম্পর্কে কিছু বলবেন সাতকালার চায়ের দোকানের যে মালিক, উনি নিজে আপনাদেরকে কিছু বলে শোনাবেন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। রেডি ব্রো? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পাইলাম যে সিলেট শ্রীমঙ্গলের থেকে আমরা যে সাতকালার চা খাইতাম, আমরা যারা সিলেট ভ্রমণ করেছি হযরত শাহজালাল, শাহপুরান বা জাফলং, সেখানে আমরা শ্রীমঙ্গলে অথবা আমরা ওখানে যে সাতকালার চা খাইতাম, সে চা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত তাজমহল, সে তাজমহলের সামনেই ঠিক আপনারা পাবেন সাতকালার চা। তো সে চা আমি হাতে পাইলাম, এখন চা খেয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে এটার আসলে স্বাদটা কী। এটা একটা কফির টেস্টটা ঠিক কফির মতো। আর চাটা অনেক গরম, আমার খাইতে সময় লাগবে, এই বিষয়ে একটু পরে আমি আপনাদেরকে জানাচ্ছি। এবং দোকানে যে মালিক আছেন মোহাম্মদ আলামিন ভাই, সেই আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো এবং জানবো। স্টপ রাখো। আমরা এখন আলামিন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানবো যে আসলে সে চাটা বানানো কোত্থেকে শিখছে, সে সুস্বাদুটা কিভাবে মানুষকে বুঝাচ্ছে বা আমরা তার কাছ থেকে খাচ্ছি, সেই বিষয় নিয়ে এবং এই তাজমহলের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবে আলামিন ভাই। আলামিন ভাই, এই সম্পর্কে আমাদেরকে কিছু বলুন যে চা এবং এই তাজমহল সম্পর্কে আপনি যা জানেন এই বিষয়ে আমাদেরকে কিছু বলুন। আমার সম্মানিত দর্শক আছে, দর্শকদেরকে বলুন। আমি সিলেট শ্রীমঙ্গলের এক লোকের থেকে আমি চা বানানো শিখছি। উনি এখানে বাংলা তাজমহলে উনি আগে আসছিল চা বানাইতে। আচ্ছা আচ্ছা। ওনারে আবার এক বিদেশিরা মানে ওনার চা খেয়ে খুব ভালো লাগছে। ওই লোকের আবার রেস্টুরেন্ট আছে, ওনারা বাংলাদেশের বাইরে নিয়ে গেছে। উনি আবার ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ, উনি আবার আমাকে এটা শিখাই দিয়ে গেছে, আমি এটা বানাই। কিন্তু আমাদের যে চারা দেখতে পাচ্ছেন 7টা লেয়ার একটার সাথে কিন্তু একটা মিক্স হচ্ছে না। অনেকে মনে করে যে কেন মিক্স হচ্ছে না, মিক্স নিশ্চয়ই কোনো কেমিক্যাল, অনেকে এইটা ধারণা করে। আসলে কোনো কেমিক্যাল না, এটা ছোটো ছোটো বাচ্চারা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারে। এটা জাস্ট প্রতিটি লেয়ারে লেয়ারে হানি, সুগার নেই। তো সুগার দিয়ে চাটা হবে না। আমরা যদি চাটা আমরা রং ইউজ করতাম তাহলে কিন্তু অনেক রকমের রং দেওয়া যেত। কারণ বিভিন্ন বিভিন্ন লেয়ারে লেয়ারে দেখবেন অনেক চাতে আপনার এই বিভিন্ন কালি, যে আমাদের এখানে ইউটিউবে দেওয়া আছে, ইয়াতে ওই রং দিয়ে আমরা কিন্তু এই চাটা যে বানাই আমরা রং ইউজ করি না, কারণ ছোটো ছোটো বাচ্চারা থেকে সবাই খায়। দেখুন চাটা কত সুন্দর, আমরা একটা কমপ্লেন দিতে পারি। চাটা সমস্ত চাটাই সুগার মুক্ত, জি, যেটা আমরা বুঝি যে চিনি মুক্ত। জি, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আপনারা জানেন যে চিনি খাইতে পারেন না, মানে সুগার করতে পারেন না। তাদের জন্য, যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তাদের জন্য ওই চাটা গ্রহণ করা যাবে, এবং যারা ডায়াবেটিক্স নাই তারাও চাটা গ্রহণ করতে পারবে, কারণ সমস্ত চাটাই সুগার মুক্ত। যার ধন্যবাদ আলামিন ভাই আপনাকে যে এই সম্পর্কে আমাদেরকে কিছু বলার জন্য, এবং আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। জি, আমি দর্শকে এইটাই বলবো, আমার ভিডিও অনেকগুলো ছাড়া আছে, অনেক রকমের দেখতেছে। আমাদের চারা যারা খেয়েছে অনেকে বলে সিলেটে খাইছি চা একদম ঠান্ডা, কোনো হিট নাই। আমাদের চারা দূরে দেখুন একদম গরম। আমাদের চারা একবার সে খেয়ে দেখুন, যদি ভালো না লাগে আমি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাকে, আমি হাফ ডাউন ভাড়া আমি তো দিতে বাধ্য। থ্যাংক ইউ। স্টপ বইল। সম্মানিত দর্শক, আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে যে জিনিসটি জানতে পারলাম, যেগুলো বুঝলাম, যে আমাদের চায়ের সম্পর্কে, বা আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই তাজমহলের ঠিক বাইরোয়ার গেটের সামনে এই সাতকালার চায়ের দোকানটা আছে। আপনারা সবাই চাটা খাবেন, চাটা উপভোগ করবেন এবং আলামিন ভাইয়ের সাথে সবাই সাক্ষাৎ করবেন। এবং যারা ফোন করে কথা বলতে চান বা অ্যাড্রেস জানতে চান, আমি তাদেরকে ডেসক্রিপশনে আলামিন ভাইয়ের দোকানের নাম্বার দিয়ে দিব, তারা কথা বলতে পারবেন, বা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এই বিষয়ে দর্শক শেষ করছি আজকের বাংলার তাজমহল। আল্লাহ হাফেজ।